1.5 কোটি টাকা লস করে গাড়ি বাড়ি নারী সংসার জমি জায়গা সহ সব হারিয়ে মাহবুব ভাই আজকে নিঃস্ব। শুরু করেছিলেন মাত্র $200 দিয়ে, লস করেছেন একে একে 1.5 কোটি টাকা। চলুন আমরা তার মুখ থেকেই শুনি উনি কিভাবে ট্রেডিং এ আসলেন, কিভাবে এখানে 1.5 কোটি টাকা লস করলেন। তার কাছ থেকে আমরা শুনবো তার ট্রেডিং অভিজ্ঞতা। তো শুরু করার আগে সবাইকে বলছি আসসালামু আলাইকুম। তো আমি আমার ট্রেডিং লাইফে বেশ কিছু বাস্তবতা শেয়ার করার জন্য আজকে পডকাস্টে আসছি। তো আমি 2021 সাল পর্যন্ত বাংলাদেশেই ছিলাম। বাংলাদেশে ভালো একটা বিজনেস করতাম, চায়না বেস, চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতাম। তখন আমি 21 সালে মানে কোভিড এর পর একটা ধরা খেয়ে আমি দুবাই চলে যাই। তো দুবাইতে আমি মেট্রো রেলে, দুবাইয়ের মেট্রোতে এই দেখতাম যে ইকুটি.কম একটা ব্রোকার আছে, ওই ব্রোকারের অ্যাড দেখতাম। কিন্তু তখন আমি বুঝতাম না যে আসলে কিসের ক্যান্ডেল এটা। বুঝতাম যে শেয়ার মার্কেট, কিন্তু আসলে যে ফরেক্স মার্কেটে এরকম কাজ করা যায় সেরকম কোনো ধারণা ছিল না আমার। তো আমার এক বড় ভাই ছিল, ঢাকা উত্তরাতে আমার বাসা। উনি আমাকে একদিন ফোনে বলল যে উনি এক জায়গায় কিছু বিনিয়োগ করছে, মানে $200 মতো বিনিয়োগ করছে, প্রতিদিন ওনাকে $5 থেকে $6 প্রফিট দেয়। মানে প্রতিদিন সন্ধ্যায় একটা সিগন্যাল দেয়, ওই সিগন্যাল অনুযায়ী কাজ করলে $6 উনি প্রফিট পায়। তো আমারে বললো যে আপনি এটাতে বিনিয়োগ করে দেখতে পারেন। তো আমি দেশে আসি হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে। আসার পর ওনার কথা মতো আমি $200 বিনিয়োগ করি। সেই ব্রোকারটার নাম ছিল MTFE। এটা হয়তো যারা ফরেক্সে আছে তারা জানে যে একটা স্ক্যাম ব্রোকার। তো এমটিএফই তে আমি প্রথমে $200 বিনিয়োগ করি, করার পরে দেখি যে প্রতিদিন $5.5 থেকে $6 করে আমাকে প্রফিট দিচ্ছে। তো চিন্তা করলাম, আমি যেহেতু আমার কাছে তখন বেশ কিছু ক্যাশ টাকা ছিল, তো চিন্তা করলাম যেহেতু আমি $200 $6 পাইতেছি, তাহলে $2000 বিনিয়োগ করলে আমি $60 পাবো, আমার খরচ চলে যাবে। এই চিন্তা করে আমি আবার $2000 বিনিয়োগ করলাম। সেক্ষেত্রে আমার 55 থেকে 60 $70 পর্যন্ত আমি প্রফিট পাইতাম। কিন্তু আমি উইথড্র দিইনি কখনো। না দেওয়ার পরে একদিন চিন্তা করলাম যে উইথড্র দিয়ে দেখা উচিত, কি করা যায়। পরে আমি $1000 উইথড্র দিলাম, দেখলাম যে মানে 24 ঘন্টার মধ্যে আমার টাকা ক্যাশ হয়ে গেছে। তখনও কিন্তু জানি না যে আসলে এটা ফরেক্স বা আসলে এটা রিয়েল ব্রোকার কিনা। তো আমি একবারে $10.5 লাখ ডিপোজিট করলাম এমটিএফই তে। যেটা হচ্ছে এমটিএফই যেদিন চলে যায়, আহ এপ্রিল মাসের 8 তারিখ, 2023 সাল, সরি 2024 সাল, 2024 সাল এপ্রিলের 8 তারিখ আমি এপ্রিলের 1 তারিখে ডিপোজিট করি। করার পরে ব্রোকারটা অফ হয়ে গেল, এখন আর উইথড্র দিচ্ছে না। না দেওয়ার পরে আমি খুব হতাশা হয়ে গেলাম যে আমার এতগুলা টাকা চলে গেল, এখানে প্রায় সব মিলিয়ে 13 লাখ টাকার মতো চলে গেল। যাওয়ার পরে এখন আমি তো হতাশ হয়ে গেলাম, আমি কি করব। পরে ইউটিউব ফেসবুক ঘাঁটতে থাকলাম, ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে রিয়েল ব্রোকার হচ্ছে এক্সনেস। তারপর একটা চ্যানেলে ছিল, সিলেটের, উনি হচ্ছে গ্রুপের অ্যাডমিন। তো উনি আমাকে বললো কি, ওনার সাথে আমি কথা বললাম, তো উনি আমাকে বললো $100 প্রতিদিন $10 প্রফিট, দৈনিক 5টা থেকে 6টা সিগন্যাল দিবে। তো $100 $10, $1000 $100। আমি বললাম তাহলে তো ভালোই। তো উনি আমি ওনার অ্যাকাউন্ট, আমার যেহেতু অনেক লোকসান ছিল, আমার তো একটা লোকসান রিকভারি করার টেন্ডেন্সি ছিল। সেই সুবাদে আমি ফার্স্ট টাইম ডিপোজিট করছি, আমার স্পষ্ট মনে আছে, ডকুমেন্ট সহ $2500 আমি ডিপোজিট করি। করার পরে সে আমাদেরকে মানে লেয়ারিং করতে বলতো। উনি ধরেন একটা, তখন মার্কেট চলে 1850 থেকে 1905, এরকম মার্কেট একই জায়গার মধ্যে রেঞ্জ করতেছিল। তো আমাকে প্রতি $100 3টা লেয়ারিং করতে বলে। ফার্স্ট লট হচ্ছে 0.01, সেকেন্ড লট হচ্ছে মানে লেয়ার হচ্ছে 0.03, আর থার্ড লেয়ার হচ্ছে 0.05। $100 জন্য উনি 0.08 লটে ট্রেড করতে বলে। তো তখনও কিন্তু বুঝি না যে আসলে আমি যত লেয়ার নিচ্ছি, আমি যত লট নিচ্ছি, তার তত বেশি প্রফিট। তো আমি ওই হিসাবে $2000 যা লেয়ার আসে ওইভাবে লেয়ারিং করি। কোনো কারণে যদি 20 পিপস পজিটিভ হয়, উনি সুন্দর গ্রুপে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ 20 পিপস ডান। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা প্রফিট বুক করতে পারি না, ততক্ষণ পর্যন্ত 60-70 পিপস ডাউনে থাকি। এরকম করতে করতে আমার $2500 শেষ।
আমার স্পষ্ট মনে আছে, কোরবানি ঈদের দিন আমার $2,500 যখন জিরো হয়ে গেল, আমি তাকে কল দিচ্ছি, সে কল ধরে না। তারপরে মেসেজ দিলাম যে ভাইয়া এই ঘটনা, আমার তো $2,500 শেষ। উনি বলতেছেন যে আপনি কেন এটা প্রফিট বুক করলেন না। আমি বললাম আপনি তো দিছেন হচ্ছে বাই এখান থেকে টিপি, অন্তত ফার্স্ট টিপি তো হিট করবে। পরে বলে 20 পিস গেলে আমরা ব্রেক ইভেন দিয়ে দিই। তাহলে এখন কি করা যাবে? বলে আবার ডিপোজিট করেন, আবার মানে আপনার রিকভারি করে দিচ্ছি। তখন আমি দুবাইতে যার সাথে বিজনেস করতাম ওনাকে ফোন দিয়ে 5 লাখ টাকা আনাইলাম। 5 লাখ টাকা আনানোর পরে আবার ডিপোজিট করলাম। করার পরে উনি আমাকে মানে, তখন মার্কেট ছিল মেবি 1905 কি 7-এর মধ্যে গোল্ডের মার্কেট ছিল। উনি বাই সিগন্যাল দিল। তো আমি 1.25 লটে এন্ট্রি নিলাম বাই করার জন্য। যেহেতু আমি এত লোকসানে আছি, আমি আর স্টপ লস দেই নাই। সেই মার্কেট তখন চলে আসলো 1810-এ। তো এর আগেই তো আমার এখন জিরো হয়ে গেছে। তো এত নিরাশ হয়েছি, এত নিরাশ হয়েছি, যা আসলে আমার ক্যাশ টাকা ছিল বিধায় আমি এত কিছু করার পরেও আমি বারবার ট্রাই করছি। তারপরে যখন $5,000 চলে গেল, তখন আমি তার দিক খুঁজে পাই না। তারপরে আমি শুরু করলাম যে শেখা, যে আর কারো মাধ্যমে সিগন্যাল নেওয়া যাবে না, শিখতে হবে নিজে। প্রথমে আপনার ফেসবুকে একটা গ্রুপ আসলো হচ্ছে এফএক্স বিডি। সেটার অ্যাডমিন ছিল হচ্ছে মাজেদ ভাই, উনি আমেরিকাতে থাকে। ওইখানে আমরা মোটামুটি ভালোই প্রায় 50-60 জন একসাথে মানে গ্রুপিং, এই সারাদিনই মিট চলতো 24 আওয়ার, ওইখানে থাকতাম। ওইখান থেকে শিখতে গেছি, কিন্তু সবার মধ্যেই কিছু না কিছু জ্ঞান আছে, কিন্তু কেউ কারো জ্ঞান শেয়ার করে না। সবাই নিতে আসছে, কেউ দেওয়ার জন্য আসেনি। তারপরে একজন আছে উত্তরা তিতাস গ্যাসে জব করে, ওনাকে $5,000 দিলাম, উনি এসএনসি শেখাবে, স্মার্ট মানি শেখাবে। তো ওনার থেকে স্মার্ট মানির কিছুটা ধারণা নিলাম। তারপরে এক মুরব্বি ছিল মালিবাগের, মুরব্বির কাছ থেকে আমি প্রাইজ অ্যাকশনের ধারণা নিলাম। তারপরে বর্তমানে ফরেক্স এমএসএনআর যেটা আছে, ওইটার থেকেও $300 দিয়ে কোর্স করলাম। করার পরে সবকিছু দেওয়ার পরেও আমি প্রফিটেবল না, একেবারে প্রফিটেবল না। দেখা গেছে যে এন্ট্রি নিলে বিপরীত মার্কেট, বিপরীত দৌড়াইতে কোনো সময় লাগে না, কিন্তু পজিটিভ কোনোভাবেই হতে পারি না। এই ফরেক্সে এসে একটা জিনিস বুঝতে পারছি, যে আপনার নিজের যদি কোনো জ্ঞান না থাকে, এই ফরেক্স থেকে আপনি 1,000 কোটি টাকা বিনিয়োগ করলেও কিছু করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো ভুক্তভোগী আমি একটু পাগল টাইপের ছেলে। পাগল টাইপের বলতে ছোটবেলা থেকে আমি আমার এক বাবার এক ছেলে, মানে একেবারে নিম্ন জায়গা থেকে যে উঠে আসছি তা না, যথেষ্ট ছিল ছোটবেলা থেকেই। তো ওইভাবে বড় হয়েছি। তো যখনই লোকসান করছি, কোনো না কোনো ভাবে টাকা কারো কাছ থেকে নিয়েছি, 2 লাখ 1 লাখ টাকা কি পাইছি। এরকম করতে করতে আমার গাড়ি বিক্রি করলাম, আমার মোটর সাইকেল বিক্রি করলাম, আমার ঢাকা সাভারের জায়গা ছিল ওটা বিক্রি করলাম, মিরপুরে বাড়ি ছিল সেটা বিক্রি করলাম। এখন আমার কিছুই নেই, একেবারে জিরো। তো জিরো হওয়ার পরে লাস্ট 4 মাসে দেখলাম, মানে এখন থেকে ঠিক 4 মাস আগে আমি বাসা থেকে বের হয়ে গেলাম, কাউকে না বলে। এর মধ্যে আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে। কারণ অর্থনৈতিক সংকট জিনিসটাই এরকম। হয়তোবা আমি গাইবি একটা স্ট্র্যাটেজি পাইছি, আল্লাহর কাছে অশেষ আমার। গত 4 মাসে আমি এক মানে লস করছি, বাট যদি দিনের লস বলি হ্যাঁ হয়েছে, কিন্তু সপ্তাহের প্রফিট যদি বলি, আমার $4.5 বিনিয়োগ ছিল। লাস্ট যে বিনিয়োগটা, আমি আমার মেজো আপাকে বলি যে আপা আমাকে 1,020 টাকা অ্যারেঞ্জ করে দেন, আমি একটা পরিকল্পনা করছি, এই পরিকল্পনার উপরে যদি কিছু করতে পারি। তো সে বলে যে এই মুহূর্তে কেউ টাকা দিবে না। তো আমার অ্যাকাউন্টে $4.5 ছিল, এই $4.5 আমি সেন্টে কনভার্ট করি। সেই সেন্ট থেকে এই 4 মাসে যদি বলি, আমার কাছে এখন আমার নিজের মেধা, এটা আমি কারো কাছ থেকে শিখি নাই, আমাকে কেউ শেখায় নাই। আমার কাছে এখন $9,000 প্লাস আছে এই 4 মাসে। আমি আমার সিস্টেমে কাজ করতেছি, কারো সিগন্যাল ফলো করতেছি না, লোভ করতেছি না। মার্কেটকে, মার্কেট আমাকে সুযোগ দেখবে না দেখ, আমি মার্কেটকে সুযোগ দিচ্ছি, আমি মার্কেটকে সুযোগ দিচ্ছি। তো যেহেতু আপনি এখানে খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছেন, যারা এই ফরেক্স লাইনে আসবে তারা আসলে কি করবে, তাদের কি করা উচিত, কিভাবে চিন্তা করা উচিত, সেই ক্ষেত্রে বলবো যে আপনার কাছে যদি মনে হয় যে আপনি আপনার কাছে বিদেশ যাওয়ার মতো টাকা আছে, আপনি ওখানে না যেয়ে বিনিয়োগ করবেন, করেন না। আপনার কাছে যদি মনে হয় যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, কোনোভাবে ঋণ করে আপনি অ্যারেঞ্জ করছেন ট্রেডিং করার জন্য, করেন না। আপনি ওই 1 লাখ টাকা শেখার পিছনে ব্যয় করেন, তারপরে 5,000 টাকা থেকে আপনি 10 লাখ টাকা বানাতে পারবেন। সে যে কেউ, কিন্তু আগে শিখতে হবে, বুঝতে হবে, মার্কেটের সাথে পরিচিত হইতে হবে, মার্কেটের ভাষা বুঝতে হবে।
মার্কেট আসলে কি করতে চায়। আসলে অনেক কথাই তো বলা যায় না পার্সোনাল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরা অন করলে হয়তো বা তাও বলতে পারতাম না, আমি এভাবে কারোর সাথে সরাসরি মানে মিটে কথা বলতে অভ্যস্ত না। বিভিন্ন ভাবে বিভিন্ন কোর্সে জয়েন করছি, বাট আমার কখনোই প্রশ্ন ছিল না, আমি খালি শুনতাম। অনেক কথা জমা ছিল ভাইয়া, আপনি যখন আমাকে বললেন যে পডকাস্ট করার জন্য, অনেক কিছু ভেবে রাখছিলাম, কিন্তু আমি আসলে কিছু বলতে পারতেছি না যে এখান থেকে যে আমি কি কি হারাইছি। মানুষের প্রতারণা, প্রতারণা যে কি হতে পারে, কত ধরনের হতে পারে এই ফরেক্স, আমি বুঝতে পারছি। অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছি। পাকিস্তান থেকে এমনও হয়েছে যে বলছে যে $100 দেন, একদিনে $250 বানাই দিব। তখন একবার যখন লুজার হয়ে যায় না, তখন মাথা কাজ করে না, তখন মনে হয় যা আছে সবকিছু সেল করে দেই, সবকিছু সেল করে এখানে বিনিয়োগ করি, আমাদের রিকভারিটা আগে করতে হবে। রিকভারি চিন্তা করলে কখনোই এই লাইনে কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি যা হারাইছি সেটা আমি এখন চিন্তাই করি না। আমি চিন্তা করি আমি বিনিয়োগ করছি শেখার জন্য। যেই লসটাই হয়েছে সেই লসটাকে আজকে আমি আমার বিনিয়োগ হিসাবে দেখি। তবে আলহামদুলিল্লাহ, এত কিছু ধৈর্য ধরার পরে, এত কিছু বিসর্জন দেওয়ার পরে আমি আজকে বলতে পারবো বুকে হাত দিয়ে, বা আসলে কাউকে দেখানোই কিছু নাই। এখন যদি আমি কোনো কারণে কোনো গ্রুপে এসে আমি আমার পোর্টফোলিও শো করি, যে কেউ অবাক হয়ে যাবে অথবা চোখ কপালে উঠবে। আমার ওই যে যারা মূলত কি বলে যে বাদাম বিক্রি করে আর কি, কোর্স বিক্রি করার উদ্দেশ্যে, হয়তো বা এরকম অনেক লোক আসবে, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোনোদিন কোর্সে আসবো না। আমি কাউকে মোটিভেট করবো না এই লাইনে আসার জন্য। আমার শত্রু হোক সে, আমি কখনো বলবো না আপনি এই ট্র্যাকে আসেন। আপনি যা মনে চায় তা করেন, চা বিক্রি করেন প্রয়োজনে, বাট এই লাইনে আসেন না। পরিপূর্ণ জ্ঞান ছাড়া কেউ এই লাইনে আসবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ এই যখন আপনার থেকে নিবে, এই লাইনটা যখন আপনার থেকে নিবে, তখন চিন্তা করবে না যে আপনি একজন মানুষ, আপনারও বেঁচে থাকার অধিকার আছে। আপনি বেঁচে থাকার অধিকার পর্যন্ত হারাই ফেলবেন এই লাইনে যদি একবার আপনাকে ম্যানিপুলেশন করে ফেলে, যেটা আমি হয়েছিলাম। কিন্তু আমার ধৈর্য ছিল। আমি আমার জীবন থেকে যে চলে গেছে এই অর্থ সংকটের কারণে, তাকে এখন একটা কথাই বলি যে একটা একটা মানুষ ডাক্তার হওয়ার জন্য কত বছর সময় লাগে, কত টাকা ব্যয় করে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কত সময় ব্যয় করে, কত টাকা খরচ করে। আমি সেটাই করছিলাম। হয়তোবা আজকে আমি তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করি, কিন্তু আমার জীবনে সেই মানুষগুলো কিন্তু আর নাই। অতএব যে যা করবেন বয়সের সাথে তাল মিলে, যে আজকে আপনার যদি ওই বয়সটা থাকে যে আপনার এখন এডুকেশন নেওয়ার সময় আছে, এই বিষয়ে ধৈর্য ধরতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন প্রপারলি, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আসতে পারেন। তবে নিজের বুঝ বুঝে, যদি ভুল করেও এই এই পথটাতে হাঁটতে গেলে একটা এক পা যদি আপনি ভুল পথে আগান, আপনাকে অনেক পিছিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আর কি বলবো ভাই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমার আসলে ঘোলাই ফেলি অনেক কিছু। সুন্দর হয়েছে ভাই, আপনি অনেক সুন্দর গুছায় বলছেন। তো মাশাল্লাহ, আপনার সর্বশেষ অবস্থা আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ফান্ড থেকে আপনি অনেক মোটামুটি একটা হ্যান্ডসাম ফিগারে গেছেন। আমি দোয়া করি আপনি আরো সামনে আলহামদুলিল্লাহ আগিয়ে ভাইয়া। যান। তো এইখানে আমার একটা কোশ্চেন আছে। আপনি প্রথম দিকে যে জি, ট্রেড গুলো করছেন সেখানে তো মানি ম্যানেজমেন্টের কোনো বালাই নাই, অর্থাৎ আপনি প্রথমে যে না, লসটা হয়েছে আপনার এমটিএফ তে, ওটা তো স্ক্যাম ব্রোকার, ওটার হিসেব বাদ। বাট যখন আপনি ফরেক্স যে রেগুলেটেড ব্রোকার গুলোতে যখন আপনি ফান্ড ইনভেস্ট করলেন এবং ট্রেডিংটা শুরু করলেন, সেখানে যেভাবেই করেন, যার মাধ্যমে করেন আর যার সিগন্যাল ফলো করেন, এটা ফ্যাক্ট না। ব্যাপার হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টটা সেইখানে ঠিক ছিল না, এই জন্য আপনার জি, সাস্টেন করার যতটুকু কথা ছিল তার আগে আপনি ফান্ডগুলো হারাই ফেলছেন। আর এর জন্য সব জি, থেকে জি, বড় শত্রু হচ্ছে আমাদের লিভারেজ। যদি ব্রোকারগুলোতে জি, বা আমরা যখন ট্রেডিং এ প্রথম ইন হই, তখনই যদি আমাদের লিভারেজ নিয়ে কেউ যদি সচেতন করতো যে তুমি কখনোই লিভারেজ 1:20 অথবা 1:30 বেশি ইউজ করবেনই না বা করাই যাবে না, এই জি, বিষয়টা যদি কেউ আমাদেরকে বুঝাইতে পারতো, তাহলে আমাদের দেশে হুম, এত লুজার থাকতো না, আমি যেটা বিশ্বাস করি। কারণ আপনার হ্যাঁ, আপনাকে যদি অবশ্যই, হ্যাঁ, গোল্ডে যদি ধরেন আপনাকে লিভারেজ দিচ্ছে ব্রোকার সর্বোচ্চ ধরেন যে 20 অথবা 30%, আপনি চাইলেও একদিনে এক জি, হাজার ডলার লস করতে পারবেন না। আপনি চাইলেও এক সপ্তাহের মধ্যে জি, 10,000 ডলার লস করতে পারবেন না। অর্থাৎ আমরা হাই না, লিভারেজ নিয়ে হাই ভলিউম দিয়ে যে লসটা করে ফেলি আর কি।
আর করতেছি, যেটা হ্যাঁ। হয় আপনি পরের লসটা যেটা যেভাবে করছেন সেটা হচ্ছে পূর্বের যে 10 লাখ 10.5 লাখ বা 12 লাখ টাকা যেটা লস হয়েছে সেইটাকে রিকভারি করার জন্য দেখা রিকভারি যায় যে করার আমরা টেন্ডেন্সিতে, রাইট। টেন্ডেন্সিতে পড়ে গেছিলেন এবং সেখানে আরো লস করছিলেন। এইটাই মূলত হচ্ছে আমাদের ট্রেডিং লাইফের একটা সব থেকে বড় বাধা। যখন আমরা একটা লস করে ফেলি, হ্যাঁ, সেটা এক্সপার্ট বলেন আর বিগিনার বলেন, যখন আমরা একটা লস করে ফেলি সেই লসটাকে রিকভারি করার জন্য আমরা খুব তাড়াহুড়া করে ফেলি এবং একটা ফান্ড কালেক্ট করি। ধরেন যে 1-2 সপ্তাহ ভালো ট্রেড করলাম, পরের সপ্তাহে আমাদের লট সাইজটা বেড়ে যায়। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি সবাইকে বলবো যে আমরা যেন লিভারেজ কোনোভাবে 1:20 অথবা 1:30 বেশি ইউজ না করি। আমরা অনেকেই বলে থাকি যে আমি লিভারেজ বেশি নিলাম কিন্তু ইউজ করলাম না। তো যেটা আপনি ইউজ করবেনই না সেটাকে আপনি কেন অ্যাকাউন্টে নিয়ে রাখবেন, যে কেন নিতে যাবো? ভবিষ্যতে হ্যাঁ, আপনি প্রশ্নই যার আসে না। মাধ্যমে বিপদগামী হইতে পারেন, সেটা আপনি কেন রাখবেন? এজন্য আমি সবাইকে সাজেস্ট করি যে আপনি লিভারেজ 1:20 ইউজ করবেন, বা আপনার ব্রোকার যদি আপনাকে 1:20 বা 30 এরকম লিভারেজ না দেয়, মিনিমাম 500 দিয়ে শুরু করতে বলে, ওই ব্রোকার গুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন। আমি হ্যাঁ ভাইয়া। সবার উদ্দেশ্যেই বলি, আমাকে যদি কেউ এখন নক করে যে ভাই আমি ট্রেডিং এ আসতে চাচ্ছি, আমি প্রথম কথাই বলে দিই যে ভাই আপনার যদি সম্ভব হয় অন্য কিছু যদি করার সামর্থ্য থাকে, অন্য কোনো রাস্তা যদি আপনার জানা থাকে সেই রাস্তায় হাঁটেন। ট্রেডিং এর এই জগৎটাতে আসলে প্রথম কথা আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে এখানে টাকা লস করতে হবে। আর লস এইখানে করতেই হবে। অলমোস্ট বলতে গেলে 99% ট্রেডার যে ডিপোজিট গুলো করে ওই ডিপোজিট গুলোই উঠাইতে পারে না, বরং পুরো অ্যাকাউন্টটা জিরো করে ফেলে। তো এজন্য যদি কেউ হ্যাঁ এই প্রফেশনটাতে চলে আসেন, তাহলে আপনি এখানে ঠিক ততটুকু ফান্ড ডিপোজিট করবেন যতটুকু ফান্ড লস করলে আপনার হ্যাঁ, সাধারণ জীবনযাপনে কোনো বাধাগ্রস্ত হবে না। কোনো মাসে বাধা বিশ আসবে না। হাজার টাকা ইনকাম এক্স্যাক্টলি। করছেন, সেখান থেকে 2,000 টাকা আপনি এখানে ডিপোজিট করলে আপনার আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয় এটা আপনি সামলাই নিতে করতে পারবেন, হবে। মানিয়ে নিতে পারবেন। তাহলে ওই 2,000 টাকায় ডিপোজিট করবেন। কিন্তু এইখানে আপনি মার্কেটে আসলেন, 6 মাস 1 বছর স্টাডি করলেন, বা 2-4 জন মেন্টরের কাছে গেলেন, তারা আপনাকে 2-4-6 মাস শিখাইলো। যদি আপনাকে দুনিয়ার সব থেকে বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজিটাও যদি শিখাই দেয়, আপনার এখানে পরিপক্ক হইতে গেলে 3-4-5 বছর লাগবেই। এর কোনো আর মানে লাগবে, আর লস করতেই হবে ভাইয়া। লস করতেই লস হবে, করতেই হবে, লস ছাড়া লস উইথড্র রাখতে করতেই পারবে না। হবে আমাদের। তো এই জন্য আমি বলবো যারা নতুন বা যারা এখনো শিখতেছেন, আপনারা যদি এই ট্রেডিং জগৎটাতে আসতে চান তাহলে আপনি ওই ততটুকু পরিমাণ ইনভেস্ট করবেন যতটুকু লস আপনি ক্যারি করতে পারবেন। লোন করে, ক্যারি ঋণ করতে করে, পারবে, রাইট। ধার দেনা করে এখানে কখনোই টাকা ইনভেস্ট করবেন না। শুধু ইনভেস্ট করার আগে এটাই ভাববেন যে যেটা ইনভেস্ট করছেন সব লস হয়ে যেতে পারে, আর লস হ্যাঁ, হয়ে আর গেলে আরেকটা এই বিষয় হচ্ছে, লসটা যারা বলে ক্যারি না করতে যে পারবেন ডেমো কিনা। ট্রেড করে শিখবে, ডেমো ট্রেড করে ট্রেডিং শিখবে, ডেমো ট্রেড করে কোনোদিন ট্রেডিং শেখা যায় না। না, এটা ডেমোতে আমি আমি আমাদের আমি ট্রেডিং জীবনে ডেমো সাইকোলজিটা ট্রেডিং ঠিক থাকে অ্যাকাউন্ট না। খুলিই নেই। আমি কোনোদিন ডেমো অ্যাকাউন্ট খুলি নেই ভাইয়া। কারণ আমি এটা বুঝতে পারছি, ডেমো তো ডেমোই, ফেক জিনিস কখনো আমাকে শেখাবে না। আমার লস করলে তো আমি বুঝতে পারবো এখানে আমার কি লস যাচ্ছে, এটা কিভাবে আমার শিখতে হবে, কিভাবে বুঝতে হবে। জি, আমাদের ডেমো ট্রেডিংটা হচ্ছে আমরা হয়তো ততদিন প্র্যাকটিস করতে পারি যতদিন কিভাবে একটা ইন্ডিকেটর চার্টে নিয়ে আসতে হয়, কিভাবে বাই সেল করতে হয়, কিভাবে এসএলটিপি সেট করতে হয়, এই বেসিক বিষয়গুলো জানার জন্য আমাদের ডেমোটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা এক দুই এক্স্যাক্টলি। তিন মাস যদি করেন কেউ রেগুলার, তাহলে মোটামুটি আমাদের যে টার্মিনাল গুলো আছে MT4 MT5 বা হচ্ছে ট্রেডিং ভিউ, যে জি। যেটাতে যেই প্ল্যাটফর্ম ট্রেড করবেন সেটা নিয়ে যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন ডেমোটাতে আর ট্রেড করার মনে হয় না যে প্রয়োজন আছে। এখন আমাদের জন্য সুযোগ আছে, প্রোপ ফান্ডে দেখা যায় যে ইনস্ট্যান্ট ফান্ডিং পাওয়া যায়। মাত্র 25-30 ডলার দিয়ে একটা ইনস্ট্যান্ট ফান্ডিং পাওয়া যাচ্ছে, বা হচ্ছে 1 স্টেপ 2 স্টেপ চ্যালেঞ্জের যে ফেজ অ্যাকাউন্ট গুলো আছে সেইগুলোতে যদি কেউ ট্রেড করে, তাহলেও খুব সহজে দেখা যায় যে আপনার মানে বড় ধরনের লসের হাত থেকে তারা বেঁচে যায়। আর অনেকে আছে শুরু, এখন দেখা যায় বেশিরভাগ ব্রোকার মিনিমাম ডিপোজিট $50 $100 করে রাখে। আর ওই যে আপনাকে যেমন কোনো মাধ্যমে কারো মাধ্যমে একটা ব্রোকারে নিয়ে গেছে, সেইখানে আপনি ডিপোজিট করছেন। তো আপনি এইভাবে যে লস গুলো, যেমন আমাদের যেটা হয়, একজন নতুন কাউকে নিয়ে আসে, যারা মেন্টর বর্তমানে যেটা করে, যে নতুন কাউকে ঢুকাইতে পারলেই মনে করেন যে তার লিঙ্কে ঢুকাইতে পারলেই সে যে পরিমাণে লস করবে তার একটা পার্সেন্টেজ পাবে। ধরেন যে আপনাকে কেউ ঢুকাইছে, আপনি সেখানে 10 লাখ টাকা লস করছেন, 10 লাখের 40% 4 লাখ টাকায় সে পাইছে। তো এই যে বিষয়গুলা,
এইগুলোর কারণে দেখা যায় যে অনেক বিগিনার যাদের ট্রেডিং সম্বন্ধে কোনো ধারণা নেই তাদেরকে একদিন সেমিনারে ডাকায় নিয়ে যায়, নিয়ে ধরেন যে মোরগ পোলাও খাওয়াইলো, একদিন মোরগ পোলাও খাওয়াইয়ে ওই ধরেন যে 1,000 2,000 টাকা তার পিছনে ব্রোকার ইনভেস্ট করলো, ওই একদিনের মোটিভেশনে সে অ্যাকাউন্ট খুলে এবং হচ্ছে সেখানকার কিছু ফেক মানে ট্রেডার বা হচ্ছে মেন্টর বা তাদের এই লাক্সারিয়াস জীবনযাপনের ভিডিও মিডিও দেখে অনেকে এখানে আসে, সর্বস্ব নিয়ে আসে, একবারে নিঃস্ব হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে ভাই, ট্রেডিং জগৎটাতে যে মেন্টর গুলো দেখতেছেন বা যাদেরকে দেখতেছেন আজকে দুবাই, কালকে মালদ্বীপ, পরের দিন শ্রীলঙ্কাতে যাচ্ছে, এগুলা আপনার আমার মতো সাধারণ ট্রেডারের লস করা টাকা, তাদের লস শেয়ারিং ডিল থাকে ব্রোকার গুলোর সাথে। তো এই লস করা টাকা নিয়ে তারা এইভাবে ঘুরে আর কি। তো আপনারা এই ফেক লাক্সারিয়াস জীবন যাপন দেখে আপনারা কখনোই এখানে টাকা পয়সা নিয়ে আসে ঝাঁপিয়ে পড়বেন না। এটা আমার দিক থেকে আর কি সব যারা নতুন আমার বা তো হাসি বিগিনার ওঠে, আছে। আমি আমি ফেসবুক যখন স্ক্রল করি, এই যে এক একজন মনে করেন বাইনারি ট্রেডিং করে, তারপরে হচ্ছে মানে টাকা উড়াচ্ছে, গাড়ি কিনতেছে, এগুলো দেখি না আমি একা একা হাসি, বুঝছেন? যে কারা আছে এখন নতুন নতুন মানুষ যাদেরকে এই জালে ফাঁসাইতেছে। এই জালে তো আমিও ফাঁসছি। যে এই জালটা যে কতটা ভয়ানক, কি পরিমাণ ভয় যে এটার মধ্যে কাজ করে, আল্লাহ মাফ করুক, আমার শত্রুরা যাতে এই পরিণতি না হয়, আমি আল্লাহর কাছে বলি সবসময় যে এই লাইনটার মতো ভয়ানক লাইন নেই। আবার এই লাইনটা একবার যখন ধরা দিয়ে ফেলবে যাকে, যেমন ভাই আমি যদি আমার টোটাল সিস্টেমটা বলি, আপনি আপনার আমি যতদূর জানি একজন প্রো ট্রেডার যারা আছে তারা তাদের বিনিয়োগের 1% সর্বোচ্চ আশা করে পার ডে, এভারেজে মান্থলি গেলে 5 to 8% আশা করে, যেটা আমি জানি। কিন্তু আপনি জানেন আমার আমার আশা না, শুধু আমার যেটা পাওয়া সেটা তার থেকে অনেক গুণই বেশি। আমার বললাম না যে আমি যদি $400 বিনিয়োগ রাখি, আমার 400 এগেইনস্ট আমার 1200 আসতে হবে, তাহলে আমার আর একটা কত বড়, আর সেটা পার ডে। যেমন আজকে যদি আমি আমি কিন্তু এখন আমার টেবিলে বসা, আজকে আমার একটা এন্ট্রির জন্য আমার $1200 রিস্ক রাখবো আমি আজকে। আমার যদিও ক্যাপিটাল একটু আমার হিসাব অনুযায়ী $960 রাখার কথা ছিল, কিন্তু আজকে আমি $1200 রাখবো। তাহলে এই $1200 যদি চলে যায় আমার তেমন কিছুই আসবে না, কিন্তু আসলে কিন্তু আমার অন্তত 3 গুণ আসবে। এটা বলতে এই জন্য সবাই সাবধান হোক, কারণ আমি হারাইছি এর মধ্যে একটা ঘটনা বলাই হয়নি, আমি এর মধ্যে ব্রেন স্ট্রোক করে ফেলছি। মানে টাকার শোক যে কি ভয়ানক জিনিস সেটা তো আমি হারাহারি টের পাইছি। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি, সুস্থ আছি, সবকিছু আল্লাহ ঠিক রাখছে। তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলা, ভাই না শিখে এটা না, ড্রাইভিং না জেনে ড্রাইভিং শিখে বসেন না, এটা মরণ ঘাতি, একটা মরণ ঘাতি মানে অস্ত্র এটা। যে কোনো সময় মানে মানুষকে ফিজিক্যালি ড্যামেজ করে ফেলবে, এতে কোনো ভুল নাই। যে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া, যদি সম্ভব হয় ফরেক্সে আসার দরকার নেই, ট্রেডিং লাইনে আসার দরকার নেই। যে যে লাইনে আছেন সেই লাইনেই দেখেন, নতুন কিছু চিন্তা করে মানে নতুন আপনাদের সিস্টেম আপডেট করে বিজনেসটা গ্রো করেন। ট্রেডিং লাইনটা আসলে সবার জন্য না, এটা খুবই খারাপ একটা সিচুয়েশন তৈরি করে ফেলে জীবনে। যেই সিচুয়েশনটা কাটায় উঠতে না পারলে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য এই ট্রেডিং লাইনে আসার আগে একবার না 100 বার ভাবেন। পরিবারে পরামর্শ করেন, পরিবার থেকে আপনাকে অতটুকু ব্যাকআপ দিবে কিনা, আপনাকে শুধু যে অর্থনৈতিক ব্যাকআপ দিবে তা না, ফিজিক্যালি মেন্টালি সব ধরনের ব্যাকআপ দিবে কিনা চিন্তা করে তারপরে এই লাইনে অগ্রসর হন, এই আগে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনিও যদি আপনার ট্রেডিং এর তিক্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ইমেইলের মাধ্যমে অথবা ফেসবুক বা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উদ্দেশ্য আমাদের একটাই, আপনি যে ভুলগুলো করছেন, আপনি যেভাবে প্রতারিত হয়েছেন, আপনার অভিজ্ঞতার আলোকে আপনার কথাগুলো শুনে অন্য কোনো নতুন বিগিনার ট্রেডার যেন এই ভুলগুলো না করে, একইভাবে যেন প্রতারিত না হয়, এবং এই লসের কাহিনী শুনে অন্য কেউ এই প্রফেশনে আসার আগে যেন শতবার ভাবে যে এইখানে আমি আসবো নাকি আসবো না, এই জায়গাটা আমার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না, এখানে যে লসগুলো করব সেই লসগুলো আমি ক্যারি করতে পারবো নাকি পারবো না। এই বিষয়গুলো সচেতন করার জন্যই আপনি যদি আপনার অভিজ্ঞতাগুলো অন্যের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নিয়মিত মার্কেট অ্যানালাইসিস পেতে চাইলে আমাদের
টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের লিংক কমেন্টস বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।